जी गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। ভারতের জার্সি গায়ে ফুটবল ম্যাচ খেলার স্বপ্ন থাকে সকলের। আমার আপনার প্রত্যেকটি ফুটবলারের, প্রত্যেকটি ফুটবল ভক্তেরই স্বপ্ন থাকে দেশের জার্সি পরে আন্তর্জাতিক পর্যায়ে খেলার। আর অন্যদিকে মোহনবাগান ইস্টবেঙ্গল না খেললে কোনো ভারতীয় ফুটবলারের যেন বৃত্তটা সম্পূর্ণ হয় না। আর এমন একজন ফুটবলার রয়েছেন যিনি জাতীয় দলেও দাপিয়ে খেলছেন, আবার তার স্বপ্নের, তার প্রিয় মোহনবাগান দলেরও প্রাণভোমরা তিনি। হয়তো সেরকম নাম পান না, কিন্তু খেলায় তার মান অন্য কারোর থেকে অনেকটাই বেশি। তিনি আপুইয়া। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলা আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক। এই মুহূর্তে রয়েছি মোহনবাগান ক্লাবে এবং যেমনটা জানেন মোহনবাগান দল আগামী 23শে নভেম্বর জামশেদপুর এফসির বিরুদ্ধে ঘরের মাঠে নামতে চলেছে। আর তার আগে যে আপডেটসগুলো রয়েছে অনুশীলনে, সেটা নিয়ে আজকের ভিডিও। গতকাল আমরা জানিয়েছিলাম কি হয়েছে, কারণ গতকাল ছিল ওপেন প্র্যাকটিস। আজ কোচ হোসে মলিনার ক্লোজ ডোর অনুশীলন করিয়েছেন এবং সেখানে যে আপডেটসগুলো আমরা জানতে পেরেছি বা দেখতে পেরেছি বা শুনতে পেরেছি, সবটাই থাকবে আজকে আপনাদের জন্য। যেহেতু আপুইয়া নিয়ে আমরা শুরু করলাম, আপুইয়া যিনি সম্প্রতি মালয়েশিয়ার এগেনস্টে ভারতের হয়ে পুরো ম্যাচটা খেলে এসছেন। আপুইয়া ছাড়াও কিন্তু আরও 3জন ফুটবলার ছিলেন। একদিকে লিস্টন কোলাসও ছিলেন, একদিকে মনবীর সিং এবং অবশ্যই বিশাল কাইত। কিন্তু বিশাল কাইত ছিলেন বেঞ্চে, আর লিস্টন কোলাসো এবং মনবীর সিং খুব স্বল্প সময় পেয়েছেন। আপুইয়া কিন্তু খেলেছেন চুটিয়ে, আর সেই কারণেই আপুইয়াকে আজকে দেখা গেল অনুশীলন শুরুর আধা ঘন্টার মধ্যেই তিনি কিন্তু অনুশীলনের মাঠটা ছেড়ে উঠে আসেন এবং সোজা চলে যান মেডিকেল রুমে। সেই মেডিকেল রুমে ততক্ষণ ছিলেন যতক্ষণ প্রায় পুরো অনুশীলন শেষ হয়ে এলো। অনুশীলন যখন প্রায় শেষ, তখন তিনি বেরোলেন তার মেডিকেল রুম থেকে, গেলেন ড্রেসিং রুমে। আপুইয়া এই মেডিকেল রুমে চলে যাওয়াতে স্বাভাবিকভাবেই একটা প্রশ্নচিহ্ন তো থাকছেই, যেখানে ইতিমধ্যেই গ্রেগ স্টুয়ার্ট, যেখানে ইতিমধ্যেই আশিস রায় এবং যেখানে ইতিমধ্যেই অনিরুদ্ধ থাপা রয়েছেন সাইড লাইনে। তার পাশাপাশি কি এবার আপুইয়াও যোগদান করলেন। আর যা খবর পেলাম এবং যা দেখলাম, আপুইয়ার কিন্তু সেরকম কোনো চোটের সম্ভাবনা আমরা দেখতে পেলাম না। তবে যা খবর পেলাম, মূলত কুলিং সেশন দেওয়া হয়েছিল আপুইয়াকে এবং তিনি মাঠে প্রথম আধা ঘন্টা থেকে প্রায় 40 মিনিট, এবং তিনি যখন অনুশীলন শুরু হয় সেই অনুশীলন শুরু আধা ঘন্টা তিনি ছিলেন মাঠে এবং তারপর তিনি সোজা চলে যান মেডিকেল রুমে। এবং যেমনটা শোনা যাচ্ছে যে মূলত তাকে বিশ্রাম দেওয়া হয়েছে, কারণ সবে জাতীয় দলের হয়ে খেলে এসে এবং সামনে আরও ম্যাচ রয়েছে। এবং অন্যদিকে যে 3জন ফুটবলারের কথা আমরা বললাম, গ্রেগ স্টুয়ার্ট, আপনারা জানতে চাইছেন বারংবার গ্রেগ স্টুয়ার্টের কী খবর। গ্রেগ স্টুয়ার্ট কিন্তু আজকেও মূল দলের সাথে অনুশীলন করেননি। তিনি কিন্তু আজকেও সাইড লাইনে ফিজিওর সাথে রিহ্যাব করেছেন। তাকে কিন্তু এই দিনও জানা গেছে যে এদিনও তিনি সাইড লাইনে শারীরিক কসরত করেছেন, ওয়েট লিফটিং করেছেন, স্ট্রেচিং করেছেন এবং বল পায়ে তিনি সামান্য অনুশীলন করেছেন, কিন্তু সাইড লাইনে তিনি কিন্তু মাঠে বাকিদের সাথে অনুশীলন করেননি। কারণ শেষের দিকে বারংবার দেখা যায় প্রায় 5 থেকে 6 পাক তিনি কিন্তু মাঠের সাইড লাইন ধরে প্রদক্ষিণ করেন। সেই একইভাবে কিন্তু আশিস রায়কেও দেখা যায় এবং সেই একইভাবে অনিরুদ্ধ থাপাকেও কিন্তু দেখা যায়। তবে এই 3জন যদিও পুরো অনুশীলনে যোগদান করতে পারেননি। বাকি ফুটবলারদের যদি কথা বলা যায়, দিমিত্রি পেত্রাতোস এবং জেসন কামিন্স, এই অস্ট্রেলীয় ফুটবলার দুজনকে দেখা যায় ঘাম ঝরিয়ে রীতিমতো কঠোর পরিশ্রম করছেন, আর সেই কঠোর পরিশ্রমের দাম পেতে চলেছে মোহনবাগান দল। একদমই তাই। অস্ট্রেলীয় তারকা দিমিত্রি পেত্রাতোস, যাকে নিয়ে সকলের একটা উন্মাদনার সৃষ্টি হয়, সেই দিমিত্রি পেত্রাতোসকে কিন্তু আগের থেকে অনেকটাই ফিট লাগছে। তার পাশাপাশি জেসন কামিন্স, যিনি আপনারা গতকাল একটি স্টোরি আমাদের দেখেছেন যে একটা ট্রমার মধ্যে ছিলেন, সেই ট্রমা কাটিয়ে আজ তিনি অনেকটাই প্রাণবন্ত। আর অন্যদিকে জেমি ম্যাকলারেন, তিনিও কিন্তু আগের থেকে অনেকটাই সমর্থকদের সাথে মিলেমিশে গেছেন। সব মিলিয়ে যদি বলা যায় মোহনবাগান দলের এই মুহূর্তে যদি পরিস্থিতি যথেষ্ট প্রাণবন্ত, কিন্তু যথেষ্ট সিরিয়াস। এবং যেটা বললাম, লিস্টন কোলাসো মনবীর সিং এসেই কিন্তু কঠোর পরিশ্রম শুরু করে দিয়েছেন। এবং আরও একটা আপডেটস না দিলে এই ভিডিও সম্পূর্ণ হবে না। তিনি দীপেন্দু বিশ্বাস, বাংলার প্রতিভাবান একজন ফুটবলার, রক্ষণভাগ সামলান এই কম বয়সেই। সেই দীপেন্দু বিশ্বাসের যদি আপডেটস দেওয়ার থাকে, আপনারা হেডলাইন দেখেই বুঝতে পারছেন যে আগামী জামশেদপুর ম্যাচে কিন্তু দীপেন্দু বিশ্বাসের আরও একবার কামব্যাক দেখতে পারি আমরা।
তার কারণ রয়েছে, কারণ আশিস রায় তিনি ফিট নন এবং রাইট ব্যাকে একজনকে খেলাতেই হবে। সেই জায়গাটায় দাঁড়িয়ে কোচ হোসে মরিনা গতকালও কিন্তু একবার দেখে নিয়েছেন এবং আজকেও যেটা দেখতে পেলাম, টম অলরেড এবং আলবার্তো রড্রিগেসের পাশে ডান দিকে ডান প্রান্তটা কিন্তু রক্ষণভাগে সামলাচ্ছিলেন দীপেন্দু বিশ্বাস, এবং অন্যদিকে শর্ট পাসিংয়ের পাশাপাশি উইং প্লেতেও কিন্তু নজর দিচ্ছেন কোচ হোসে মরিনা, যেটা লিস্টন কুরাস ও মনবীর সিং করছেন, সেইটাই কিন্তু আবার দেখা গেল দিমিত্রি পেত্রাতসকেও মাঝে মাঝে বাম প্রান্তে সরে আসতে। তো এই ছিল যে মোহনবাগানের আপডেটস, এবং এই আপডেটসের সাথে সাথে মোহনবাগানের এই প্র্যাকটিস ভিডিও শেষ করব মোহনবাগান ফুটবলারদের নিয়ে আজকের মোহনবাগান সমর্থকদের উন্মাদনা নিয়ে। যে উন্মাদনা আজকে দেখা গেল, বিশেষ করে খুদে খুদে অনেক সমর্থক এসেছিলেন, তাদের আবদার সেলফি, তাদের আবদার নিজেদের জামায় যেন একটা সই করে দেয় দিমিত্রি পেত্রাতস, জেসন কামিন্সরা। তো চলুন সেই বিশেষ বিশেষ মুহূর্তগুলো দেখে নিই। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।